গুড মর্নিং সকলকে। আজকে এত সকালে আমি এই ভিডিওটা শ্যুট করছি, তার তো একটা স্পেশাল কারণ আছে। আজকে আমার একটা স্বপ্ন কিন্তু সফল হতে চলেছে বা সার্থক হতে চলেছে। সেটা কিন্তু শুধুমাত্র নিজের মধ্যে আটকে না রেখে আমি কিন্তু তোমাদের মধ্যেও সেটা ছড়িয়ে দিতে চাইছি। লাস্ট 2 বছর এই প্যান্ডেমিকের জন্য আমরা কিন্তু কোথাও বেরোতে পারিনি, বাড়ি থেকে বেরোতে পারিনি, লকডাউন চলছে, নাইট কারফিউ, মানে একটা লাইফটা কেমন যেন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে, একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে, আটকে পড়েছি, একটা হাঁসফাঁস অবস্থা লাগছে। তার জন্যেই কিন্তু এবছরটা যখন একটু লকডাউনটা রিলিজ হয়েছে, একটুখানি হালকা হয়ে গেছে, তখন কিন্তু বেরিয়ে পড়ার একটা ছোট্ট স্বপ্ন কিন্তু আমি দেখে সেটাকে প্ল্যান করে সেটাকে কিন্তু বাস্তবে রূপান্তরিত করার খুব চেষ্টা করেছি। আর এই স্বপ্নটাই কিন্তু আমি তোমাদের সাথে ভাগ করে নিতে চাইছি যে আমি কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, আমার স্বপ্নটা কী ছিল, কিভাবে যাচ্ছি। স্বপ্নের দাম কখনো পরিমাপ করা যায় না। স্বপ্ন দেখো, আর স্বপ্নকে সত্যি করার জন্য কারো ক্ষতি না করে যদি নিজের সম্পূর্ণ চেষ্টা করে যাও, তবে স্বপ্ন একদিন সত্যি হবেই। আর এই স্বপ্ন সত্যি হবার আনন্দ সত্যি পরিমাপ করা যায় না। এই রকমই একটা স্বপ্ন আমারও ছিল, এবং সেই স্বপ্ন সত্যি করার জন্য আমি বেরিয়ে পড়েছি তোমাদেরকে সাথে নিয়ে। আমার স্বপ্ন ছিল যে একটা বাইকে করে একটা দূর দূরান্তরের রাস্তায় সুন্দরভাবে যাব, খুব ভালোভাবে যাব, সেফলি ঘুরবো, তোমাদেরকে সঙ্গে নিয়ে তোমাদেরকে সেই ভিডিও দেখাবো, শেয়ার করব। তো চলো তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়ি সেই স্বপ্নের সন্ধানে। সো শুরু করছি আজকের জার্নি। ঘড়িতে বাজে 4:15। মা কালীর এবং বাবা শিবের আশীর্বাদ নিয়ে শুরু করছি। এটা ফার্স্ট টাইম আমি এরকম এতটা দূরে ট্যুরের জন্য প্ল্যান করেছি বাইকে। আগেও বলেছিলাম যে স্বপ্নটা আমি দেখেছি এবং সেই স্বপ্নটা সত্যি করার জন্য প্ল্যান করে গেছি, কিভাবে করা যাবে, কিভাবে কি করতে হবে। এবং আজকে সেই প্ল্যান ওয়াইজ আমার সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। শুরু করেছি আজকের জার্নি। লুকিং গ্লাসটা একটু ঠিক করতে হবে। বাঁদিকে লুকিং গ্লাসটা হয়ে গেছে, ডান দিকেরটা চলো। So let's go. I'm very excited যে আমার জার্নি স্টার্ট হয়ে গেল। প্যাকিং করতে অনেকটা টাইম লেগে গেছে। দিস ইজ মাই ফার্স্ট টাইম যে এরকম ট্যাঙ্ক ব্যাগ নিয়ে, পেছনে একটা লাগেজ ব্যাগ নিয়ে এরকমভাবে রাইড করছি। চলো কিছুটা এগিয়ে গিয়ে এবার দেখা হচ্ছে। দিস ইজ মাই ফার্স্ট টাইম কি এরকমভাবে আমি একটা রাইড করছি, এতটা জার্নি করব, এইভাবে চালিয়ে যাব। আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। আজকে আমার প্ল্যানিং রয়েছে, কলকাতা থেকে যেহেতু স্টার্ট করেছি এতটা সকালে, তো প্ল্যানিং করেছি শিলিগুড়ি অবধি যাব।
কিন্তু ওই যে বললাম যে ফার্স্ট টাইম এটা আমার, তো আমি জানি না যে অ্যাকচুয়ালি আমি শিলিগুড়ি অবধি পৌঁছতে পারবো কি পারবো না। তো তার জন্য একটা সেকেন্ড অপশনও রেখেছি যে ফার্স্ট প্রেফারেন্স যে ডাইরেক্টলি কলকাতা টু শিলিগুড়ি। বাট ইন কেস আমি শিলিগুড়ি পৌঁছতে পারলাম না, শরীরটা দিচ্ছে না, যদি এরকম সিচুয়েশান হয়, তো রায়গঞ্জে আমি স্টে করব। রেড সিগন্যাল রাতে কেউই মানে না। ঠিক আছে, চলো শুরুতে মেনেই চলি। এই বাইকটা মানলো না। তবে যখনই হোক, সেটা রাতে হোক বা দিনে হোক, সিগন্যালটা মানা উচিত। ইন কেস অফ অপোজিট সাইড থেকে যদি কোনো গাড়ি আসে, তো সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে ব্যাড সিচুয়েশান হওয়ার। আর বিশেষ করে দূরের জার্নিতে তো সমস্ত কিছু ট্রাফিক রুলস মেনেই চলা উচিত। আমি এয়ারপোর্ট 1 নম্বর, মানে দমদম বিমানবন্দর, যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর বলে, তো দমদম বিমানবন্দর থেকে সোজা চলে যাব। ফ্লাইটে নয়, গাড়িতেই যাচ্ছি, বাইকেই যাচ্ছি। তো আমি এখন এয়ারপোর্ট 1 নম্বর হয়ে বিরাটি হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাব। আমি কিন্তু বারাসাত হয়ে 34 ন্যাশনাল হাইওয়ে দিয়ে যেতে পারতাম, বাট সন্তোষপুর বলে যে জায়গাটা রয়েছে, সেখান থেকে টিল জাগুলি অবধি, বড় জাগুলি অবধি রাস্তা খুব খারাপ। ওখানে 4 লেনের রাস্তা তৈরি হচ্ছে, তো এই বৃষ্টি হওয়ার পর থেকে আরও রাস্তাটা খুব খারাপ অবস্থা। তো তার জন্য আমি প্ল্যান করেছি যে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে কাপা মোড় থেকে ডান দিক হয়ে, যেটা বড় জাগুলি পৌঁছচ্ছে, সেই বড় জাগুলি থেকে তারপরে আমি 34 ন্যাশনাল হাইওয়ে দিয়ে স্ট্রেট যাব, যেটা ফারাক্কা হয়ে বেরোচ্ছে। তো অ্যাজ পার প্ল্যান সেইভাবেই এগোবো। চলো দেখো আমি কতটা কি যেতে পারি, কতটা কি করতে পারি, শরীরটা কতটা দেয়। ওই যে আবারও বললাম যে যেহেতু ফার্স্ট টাইম আমার এরকম রাইডিংয়ের, তো আমি খুব এক্সাইটেড। ভোরের কলকাতা, পুরো রাস্তা ফাঁকা। চলো সামনে কিছুটা এগিয়ে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো প্রায় চলে এসেছি আমি 1 নম্বর এয়ারপোর্ট। এয়ারপোর্ট আসার মুখে যশোর রোডটা প্রচণ্ড অন্ধকার, মানে এতটা অন্ধকার মেন রোডের ওপরে কেন কে জানে। এটা হলো 1 নম্বর এয়ারপোর্ট, যেটা ভিআইপির দিকে চলে যাচ্ছে। আমি সোজা বেরোবো। অপোজিট সাইডে উল্টো দিক থেকে কি করে গাড়ি চালিয়ে আসে কে জানে। সো আমি পৌঁছে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমার প্ল্যানিং এরকমই, এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে টিল কাপা মোড় অবধি আমি যাব। কাপা মোড় থেকে ডান দিকে, যেটা বড় জাগুলির দিকে চলে গেছে, সেই রাস্তাটা ধরবো। ধরে আমি 34 ন্যাশনাল হাইওয়েতে উঠব। তো এখন টিল কাপা মোড় অবধি আমি যাব। মাঝে যেমন ব্যারাকপুর মোড়, সোদপুর মোড়, এগুলো সব পড়বে। প্রত্যেকটা ক্রস করতে করতে যাব। প্ল্যানিং এটাই যে এরপরে কৃষ্ণনগর গিয়ে দাঁড়াবো, ব্রেকফাস্ট করব, তারপরে আবার স্টার্ট করব।
সকাল হচ্ছে, একটু আকাশে আলোটা দেখা যাচ্ছে, আস্তে আস্তে আলো ফুটছে। ভোরের আকাশটা সত্যিই দারুণ, বিউটিফুল। এই রাস্তাটি ব্যারাকপুর অবধি লেন ভাগ করা রয়েছে, তারপর থেকে না, আই থিঙ্ক ব্যারাকপুর অবধি নয়, সোদপুর অবধি লেন ভাগ রয়েছে, তারপর থেকে আপ ডাউন একই রাস্তায়। ভোরের আলো দেখা দিচ্ছে, রাস্তাঘাট সমস্ত কিছু ক্লিয়ারলি ভিজিবল। এইবার রাস্তাটার অবস্থা এখানটায়, অ্যাকচুয়ালি কল্যাণী এক্সপ্রেসওয়েটি এখনও তৈরি হচ্ছে। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় এই ডাইভারশনগুলো রয়েছে যেখানে ক্রসিংগুলো আন্ডারপাস দিয়ে করিয়ে দিচ্ছে, তো তার জন্য মাঝে মাঝে কিছুটা জায়গা খারাপ রয়েছে। সকালের রাস্তা পুরো ফাঁকা, কিছু সবজি বিক্রেতা যাচ্ছে, আর কিছু কেউ নেই, আর লরিগুলো যাচ্ছে। বেশ ভাল লাগছে সকালবেলা, অনেক দিন পর এরকম সকালবেলা বাইক চালাচ্ছি, দারুণ এক্সপিরিয়েন্স। আবারও আগের মতন একই কথা বলবো, এটা আমার ফার্স্ট টাইম যে আমি এত বড় একটা প্ল্যানিংটাকে সাকসেসফুল করতে চলেছি। তো যদি এই ভিডিও ভালো লাগে এবং তোমাদের সাথে যে কথা বলছি বা রাস্তায় যাচ্ছি বা কিভাবে কি করছি তার যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সেটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, কমেন্টস করো, আর বেল আইকনটা টিপে রেখো যাতে আমার একের পর এক ভিডিওগুলো যখন ইউটিউবে আসতে থাকবে তো তোমাদের কাছে নোটিফিকেশানগুলো প্রপারলি চলে আসবে। আবারও বলবো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর বেল আইকনটা অবশ্যই টিপে রাখবে যাতে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে আসে। এক্সপেক্টেড আমার সাথে এই জার্নিটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে যেহেতু ফার্স্ট দিন, তো আজকে মেনলি এই ধরনের রাস্তার মধ্যে দিয়ে আমরা যাতায়াত করব। সবথেকে এক্সাইটিং হবে আগামীকাল, কারণ আগামীকাল আমি কিন্তু পাহাড়ের রাস্তায় ট্রাভেল করব। সো পরের এপিসোডটাও দেখতে কিন্তু ভুলবে না। প্রত্যেকটা এপিসোডেই চেষ্টা করব নতুন নতুন কিছু ইন্ট্রোডিউস করার। তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। ব্যারাকপুর মোড়, সো কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে ডান দিকে কাপা মোড় থেকে আমরা এবার জাগুলির দিকে যাব। এই যে রাস্তাটি ধরলাম এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে কাপা মোড় থেকে ডান দিকে। তো এখন অনেকটা যেতে হবে জাগুলি মোড় অবধি, সাথে থাকো। সূর্যের দেখা মিলেছে, আকাশ একদম পরিষ্কার, ওয়েদারটা খুব ভালোই থাকবে এক্সপেক্টেড আজকে সারাটা দিন।
আমি যে রাস্তাটায় চলছি এটা হলো কাপা মোড় থেকে, যেটা বড় জাগুলিতে এসে পৌঁছেছে। কাপা মোড়ের ওখানটায় আমি এক্স্যাক্টলি বুঝতে পারি, কারণ সকালবেলা তো একটু তাড়াতাড়ি চলে এসেছি, তো এক্স্যাক্টলি রাস্তাটা বুঝতে পারিনি বলে টার্নিংটা তোমাদের দেখাতে পারিনি। এই রাস্তাটায় উঠে তারপরে এই ভিডিওটা শ্যুট করছি। সামনে যে মোড়টা দেখা যাচ্ছে এটা হলো বড় জাগুলি মোড়। এই বড় জাগুলি মোড়ে, কাপা মোড় থেকে যে বড় জাগুলির মোড়টা আমরা এলাম, এটা 34 ন্যাশনাল হাইওয়ের সাথে সংযুক্ত হয়েছে। তো আমরা এখন এখান থেকে লেফট নেব। লেফট যাব আমরা, 34 ন্যাশনাল হাইওয়ে ধরছি। এটা হলো 34 ন্যাশনাল হাইওয়ে, যেটা ডাইরেক্টলি স্ট্রেট শিলিগুড়িতে পৌঁছেছে। একটু জ্যাম আছে কাপা মোড়ে, সামনে ক্লিয়ার। আমি আবারও রুট ম্যাপটা বলে দিই। সেটা হলো, আমি যেটা প্ল্যান করেছি, প্ল্যান এ যেটা, যে আজকে শিলিগুড়ি পৌঁছবো। যেহেতু ফার্স্ট টাইম রাইড করছি, ইনকেস শরীর দিল না যে অতটা যাওয়ার, সেরকমভাবে যদি পারমিট না করে তো রায়গঞ্জে স্টে করব। বেশি জোরে চালাবো না, আস্তে আস্তে চালাবো, রাতে রাইড করব না, এই একটা চিন্তাভাবনা নিয়েই এগোচ্ছি। তো 34 ন্যাশনাল হাইওয়েতে আমি উঠে গেছি। ফার্স্ট স্টপেজ যেটা প্ল্যান করেছি, কৃষ্ণনগর গিয়ে ব্রেকফাস্ট করব, ওটাই আমাদের ফার্স্ট স্টপেজ হবে। এই রাস্তাটা অন্যান্য রাস্তার থেকে একটুখানি ব্যস্ত, কারণ যত দূরের বাসগুলো, শিলিগুড়ির বাস, লরি, সব এই রাস্তা দিয়ে যায়। নর্থ বেঙ্গল কানেক্টার এটা। সো নর্থ বেঙ্গলে যাওয়ার সব থেকে ইম্পর্টেন্ট রাস্তা কিন্তু এই 34 ন্যাশনাল হাইওয়ে। আমি কেন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে এলাম তার তো রিজনটা আগেও বলেছি, আরেকবার বলছি। সন্তোষপুর থেকে ওই বড় জাগুলি পর্যন্ত 34 ন্যাশনাল হয়ে রাস্তাটা খুবই খারাপ। যেহেতু রাস্তাটা নতুন করে তৈরি হচ্ছে, 4 লেন হচ্ছে, এদিকেও হচ্ছে, তবে কাজ খুব ধিমে তালে হচ্ছে, খুবই স্লো। সামনে তোমাদের দেখাবো, খুব সুন্দর রাস্তাটা, এবং দুপাশের ভিউটাও খুব অসাধারণ, খুব সুন্দর। সাথে থাকো, দেখতে থাকো। আবারও বলবো, যদি ভালো লাগে লাইক করো, কমেন্টস করো, আর কোথাও যদি কোনো কারেকশানের ব্যাপার থাকে, যে এই জায়গাটা কারেক্ট করলে আরও বেটার, তো সেই সাজেশনটা অবশ্যই দিও। কাপা মোড় থেকে যখন জাগুলি দিকে আসছিলাম, মাঝখানটায় একটুখানি জাস্ট 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, একজন দাঁড়াতে বললো, তার জন্য। আমাদের এই প্যাকিং এবং আমাদের ড্রেস আপ দেখে উনি ধরেই নিয়েছেন যে রাইডাররা আসছে, তো ওনার নিজেরও ইচ্ছা যে রাইড করবে, এবং তার প্ল্যানিংটাও শুনলাম, সে কামিং ইয়ারে লাদাখ যাচ্ছে। খুব ভালো লাগলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করলো, একজন সাবস্ক্রাইবারে পেয়ে গেলাম এক্সট্রা। গাড়িগুলো এত বাজেভাবে যায়। তো যেটা বলছিলাম, যে একজন নতুন সাবস্ক্রাইবার পেলাম, তবে উনি হিন্দিভাষী, আর আমি যেহেতু ব্লগ বাংলায় করছি, কতটা উনি বুঝতে পারবেন সেটা ডাউট আছে। এক্সপেক্টেড উনি বুঝতে পারবেন আমার এক্সপ্রেশন, বা আমি কি বোঝাতে চাইছি হয়তো সেটা বুঝতে পারবেন। এটা কল্যাণী মোড়, যেটা স্ট্রেট কল্যাণীতে চলে গেছে।
আমি যাব সোজা। 34 ন্যাশনাল হাইওয়ে এতটাই খারাপ যে যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে। তো কোমর যেন খুলে পড়ে গেল রানাঘাট আসতে আসতে। কল্যাণী এক্সপ্রেসওয়ে যথেষ্ট ভালো ছিল, ওখানে ভালো স্পিডে আসতে পেরেছি, কিন্তু এই 34 ন্যাশনাল হাইওয়ে যখন জাগুলির মোড় থেকে এসছি তখন থেকে রাস্তা এতটাই খারাপ যে এখন হিসেব করে দেখলাম যে 2 ঘন্টায় মোটে 70 কিলোমিটার। তো এখানে জাস্ট রানাঘাট রেলগেটটা ক্রস করে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, একটু লিকার টি খেয়ে নিচ্ছি। আর পা হাত পা এত ধরে গেছে, তো সাথে থাকো। রানাঘাটে একটুখানি চা খেয়ে, যেহেতু রাস্তাটা এতটাই খারাপ ছিল যে পা হাত পা পুরো ধরে গেছিলো, তো ওখানটা একটু নেমে রেলগেটটা ক্রস করে একটু নেমে চা খেয়ে আমরা আবার স্টার্ট করেছি। একটুখানি এগিয়ে চূর্ণী নদীর ব্রিজটা ক্রস করলেই ডান দিকে একটা রাস্তা বাইপাস ঢুকে যাচ্ছে, তো ওই রাস্তাটাই নিয়েছি। অন্তত একটা জিনিস, একটু টাইম বেশি লাগবে কি কম লাগবে সেটা জানি না, এক্সপেক্টেড কমই লাগবে। রাস্তাটা অনেক ভালো। হ্যাঁ, একটু এই লেভেল ক্রসিংয়ের এই জায়গাগুলো একটুখানি খারাপ রয়েছে, বাট পুরো রাস্তাটা ভালো। মানে 34 ন্যাশনাল হাইওয়ের যে করুণ দশা, যেখানে যেন পিঠ কোমর পুরো খুলে বেরিয়ে যাচ্ছে, তার থেকে এই রাস্তাটা অনেক 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 বেটার। এবং এখানে ভালো স্পিডেই গাড়ি চালানো যাবে, তবে হ্যাঁ অবশ্যই বেশি স্পিডে গাড়ি চালাবো না। দেখতেই পাচ্ছ ভিউটাও খুব সুন্দর, ফাঁকা ফাঁকা রয়েছে। এইসব রাস্তা থাকলে ঠিকঠাক পৌঁছে যাওয়া যায়, কিন্তু অত খারাপ রাস্তায় না খুব সমস্যা হয়, গাড়ি চালাতে খুব সমস্যা হয়। গাড়ির সমস্যা, নিজের সমস্যা। ওয়াও, অসাধারণ রাস্তা, সিনিক বিউটি। এরকম মাখনের মতন রাস্তা দিয়ে চালানোর মজাই আলাদা। গাড়ি শুধু একটা স্পিডে মেনটেন করে চলতে থাকো। এই সুন্দর ভিউটা পাওয়া যাচ্ছে যেহেতু আমরা বাইপাসটা হয়ে আসছি। দু সাইডে ধান ক্ষেত রয়েছে, মাঝখানে রাস্তা, রাস্তার দুপাশে বড় বড় গাছ, রাস্তাকে যেন কুর্নিশ জানিয়ে চলছে। কৃষ্ণনগরটা ক্রস করার পর থেকেই যে খারাপ রাস্তাটা ছিল, মানে কৃষ্ণনগর থেকে জাস্ট 1 কিলোমিটার মতন এগিয়েছি, তারপরেই খারাপ রাস্তার ব্যাপারটা চলে গেছে এবং টোল রোডটা স্টার্ট হয়েছে।
তো টোল রোডে 4 লেন রোড, তো যাতায়াতের খুব সুবিধা করে দিয়েছে রাস্তাঘাটটা। তো এই যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, মাখনের মতন রাস্তা পুরো সেই টোল রোড দিয়ে। অ্যাজ পার প্ল্যান আমাদের কৃষ্ণনগরে একটু ওয়েট করার কথা ছিল, কৃষ্ণনগরে ব্রেকফাস্ট করার কথা ছিল, রুটি আর ঘুগনি খেলাম। এবার যতটা পারবো গাড়ি চালিয়ে নিয়ে যাব। এখান থেকে অন অ্যান অ্যাভারেজ 285 কিলোমিটার রায়গঞ্জ। তো 285 কিলোমিটার একবারে পারবো না, মাঝখানে তো হল্ট দিতেই হবে। তো অ্যাজ পার দ্য সিচুয়েশান, শরীরের কন্ডিশন অনুযায়ী হল্ট দেব। রাস্তাটা খুবই সুন্দর, তবুও স্পিড মেনটেন করেই চলছি যতটা সেফলি যাওয়া যায়। কোনো হাড়বাড়ি নেই যে শিলিগুড়ি আজকে পৌঁছতেই হবে, ওটা ফার্স্ট প্রেফারেন্স, বাট সেরকম হলে রায়গঞ্জে থেকে যাব। হেভি রাস্তা, সঙ্গে থাকো। যেহেতু ফার্স্ট টাইম এইরকমভাবে এতটা দূর যাচ্ছি, তো একটু সমস্যা হচ্ছে। সমস্যা মানে একটু পায়ে ব্যথা করছে, পিঠে ব্যথা করছে, কবজিতে একটু ব্যথা করছে, বাট এই মাঝে মাঝে একটু হল্ট করছি। যে সামনে বোর্ড দেখতে পাচ্ছ কিনা জানি না, ডালখোলা 261 কিলোমিটার, মালদা 135 কিলোমিটার, বেরামপুর 7 কিলোমিটার। তার মানে বহরমপুর যেটা বহরমপুর, আমরা কাছাকাছি চলে এসেছি বহরমপুরের। আর 7 কিলোমিটার গেলেই বহরমপুর। এখনও তার মানে অনেকটাই, এখনও 200+ কিলোমিটার বাইকিং করতে হবে। কৃষ্ণনগরের পর থেকে ম্যাক্সিমাম রাস্তাটাই টোল রোড হওয়ার জন্য রাস্তাটা বেশ ভালো, চালানো যাচ্ছে। অনেকটা যাওয়ার পর পর একটু একটু করে হল্ট করছিলাম। ভিডিওর কোয়ালিটি কীরকম কি আছে অতটা ঠিক বুঝতে পারছি না, বা কতটা ভিডিও ঠিকঠাক উঠছে জানি না। ঠিক সামনে কোনো রেলগেট মানে লেভেল ক্রসিং মনে হয় রয়েছে। বহরমপুর ফারাক্কা হাইওয়ে লিমিটেডের টোল। টোল রোড হলে একটা সুবিধা হলো রাস্তাটা বেশ ভালো থাকে, 4x4 লেনের রাস্তা থাকে। তো আমরা সেই টোলটাতেই আসছি, বহরমপুর ফারাক্কা রাষ্ট্রীয় জাতীয় পথ, বহরমপুর ফারাক্কা রাষ্ট্রীয় রাজপথ, 34 নম্বর জাতীয় সড়ক। পেরিয়ে গেলাম। এই টোলগুলোতে বাইকের জন্য কোনো চার্জ দিতে লাগে না, 4 হুইলার বা হেভি ভেহিকেলসের জন্য টোল লাগে, বাট 2 হুইলারে কোনো চার্জ লাগে না। সামনে মোরগ্রাম আসছে, যারা বর্ধমান হয়ে আসো তাদেরকে এই 34 নম্বর জাতীয় সড়ক ধরার জন্য মোরগ্রাম হয়ে আসতে হয়। তো সামনে মোরগ্রাম আসছে। যেটা বলছিলাম, টোল হলে
টোল রাস্তা হলে যে ভালো হয় সেটা কিন্তু দেখা যাচ্ছে। 4x4 লেন রাস্তা। সকাল থেকে অ্যাটলিস্ট 250 কিলোমিটার জার্নি করে ফেলেছি, এখনও অলমোস্ট 200 কিলোমিটার বাকি রয়েছে অন্তত রায়গঞ্জ পৌঁছানোর জন্য।